বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক। আমি একজন শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ। আমাদের শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে একটা কমন বিষয় নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছি। বেশ কিছুদিন ধরে মায়েরা আসছে, বাবারা আসছে বাচ্চাদের একটা কমন প্রবলেম নিয়ে। 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, বিভিন্ন বয়সের বাচ্চাদের মা বাবার কথাই হলো আমার বাচ্চার জেদ দিন দিন বেড়ে যাচ্ছে, জেদ এমন পর্যায়ে চলে যাচ্ছে আর কন্ট্রোল করতে পারছি না ডাক্তার সাহেব। এইরকম একটা বিষয় নিয়ে আমরা ভিডিও করব। আমরা জানবো, চেষ্টা করব যে জেদ কিভাবে হচ্ছে, আর জেদে কি কি ক্ষতি করছে, আর জেদ তা কন্ট্রোল কিভাবে করা যেতে পারে। এরকম একটা কিছু আমরা নিয়ে কথা বলতে চাই। দর্শক, ধরুন একটা বাচ্চা জেদ করছে বাড়িতে, 1-1.5 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, কি রকম সমস্যা হতে পারে। বাড়িতে জেদ করছে, কান্নাকাটি শুরু করলো, আর লাফালাফি শুরু করলো, যেখানে সেখানে শুয়ে পড়লো, কাদা বা ধুলার মধ্যে শুয়ে পড়লো, কিছু জিনিসপত্র নিয়ে ভাঙচুর করতে পারে, অথবা অন্যকে আঘাত করতে পারে। হয়তো কিছু একটা জিনিস, একটা ধারালো যন্ত্র, ধারালো কিছু, অথবা কোনো ওয়েট শক্ত কিছু দিয়ে ছুঁড়ে মারলো কোনো এক জায়গাতে, কারো মাথায় লাগতে পারে, কারো গায়ে লাগতে পারে। অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। হয়তো টেবিলের উপর মোবাইল ছিল, মোবাইলটা এক বাড়ি মেরে ভেঙে ফেললো। তা আমি মোবাইল হতে পারে বাবা মায়ের, হয়তো দেখা গেল আরো কিছু ভালো জিনিস ছিল, এগুলাও নষ্ট করে দিতে পারে। কাঁচের কিছু জিনিসপত্র ছিল, সেগুলা বাড়ি মেরে সব ভেঙে ফেলে দিয়ে দিল। এরকম ঘটনা। জিদ করে অনেক সময় রাগের বশবর্তী হয়ে অনেক বড় ক্ষতিও করে বসতে পারে এই বাচ্চারা। ও কিন্তু এটা জানে না যে কি ক্ষতি হতে পারে, এর দ্বারা কি ক্ষতি হতে পারে পরিবারের, সেই ফ্যামিলিটার, সেই মানুষগুলা কি কি ক্ষতি হতে পারে সে জানে না। জিদ করে দিল, মায়ের মাথার উপর একটা বাড়ি দিয়ে দিল। মা কি আরাম পাবে এতে? মায়ের কাছেই তো সাধারণত জিদটা চাপায়, জিদটা বলে, মাকেই বলে বাচ্চারা সবার আগে। ধরুন একটা ফ্যামিলি, বাবা চাকরি করে, মা একা থাকে বাসায়। কালকে না পরশু দিনে যেমন দেখলাম, মা একা থাকে, বাবা চাকরি করে, এনজিওতে চাকরি করে, বেশিরভাগ সময় অডিটের কাজে বাইরে থাকেন। মা এসে বলল, কি করে, যত রকম আবদার, যত রকম সমস্যা মায়ের কাছে না দিলেই শুরু হয়ে গেল, না দিলেই শুরু হয়ে গেল। এই যে আসে হলো একাকিত্ব থেকে জিদগুলা, এটা নেব না সেটা নেব না। জিদ ভালো জিনিস নিয়েই করুক আর খারাপ যে জিনিসটা নিয়ে করুক, জিদ কিন্তু জিদই। এবং মা বিপদে পড়ে, মা অসহায় হয়ে, মা তাকে তার জিদটা কন্ট্রোল করার জন্য কিছু একটা করলো, কন্ট্রোল হলো। ধরেন এরকম হতে পারে, একটা বাচ্চা রোজ রোজ হয়তো তার বাইরের খাবার খাওয়ার নেশা। 4 বছরের একটা বাচ্চা 5 টাকার কিছু একটা খাইলো, একদিন দিল, পরের দিন আবার চায়ে বসবে, পরের দিন এই করতে করতে হঠাৎ করে যদি বন্ধ করে দেয়, শুরু গেল রাগ, চলতে লাগলো। তো এই জিনিসগুলা মা বাবাকে দেখতে হবে যে ও কি চাচ্ছে, ও কিসের জন্য শুরু করলো এটা। আপনি যদি জিদটা প্রথম দিক থেকেই যদি কন্ট্রোল করতে পারেন, তাইলে কিন্তু ভালো থেকে যাবে। আর যদি কন্ট্রোল না করতে পারেন, ফ্যামিলিতে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হবে। মনে করেন বাচ্চাটাকে নিয়ে যাচ্ছেন ভালো জামা কাপড় পরে, কোন একটা দাওয়াত খেতে যাচ্ছেন, রাস্তার মধ্যে কিছু একটা জিনিস নিবে, এই দিলেন না, শুরু হয়ে গেল, দিতে গড়াগড়ি শুরু করে দিল। আমরা অনেক সময় ট্যান্ট্রামও বলে থাকি বাচ্চাকে। 4 বছর একটা বাচ্চা শুরু করলো। এখন ধুলা ভর্তি, কাদা ভর্তি জামা কাপড় নিয়ে আপনি কিভাবে গেস্টের বাড়িতে যাবেন? অথবা কোনো গেস্টের বাসায় গেছেন, আপনি একজনের বাসায় গেছেন, গেস্ট হয়ে গেছেন,
দেখা গেল কোন একটা জিনিস তার ভালো লাগছে, দেওয়া না দেওয়ার সাথে সাথে হয়তো কিছু দিয়ে একটা বাড়ি দিল, কিছু ভাঙলো, চোখে যে কাঁচটাই ভেঙে দিল মনে করেন, চোখেতে অনেক খেলনা আছে হয়তো পাইলো না, দিল না, শুরু করে দিল। অনেক অনেক বড় বড় সমস্যার সৃষ্টি হতে পারে। আপনাকে তখন সেই বাড়ির মানুষগুলা কখনোই ভালো চোখে দেখবে না, শুধুমাত্র বাচ্চাদের নেই। তাহলে এই বাচ্চাগুলাকে কি করা উচিত? তাৎক্ষণিক ভাবে কখনো বাচ্চার গায়ে হাত উঠাবেন না, মারবেন না, কষ্ট দিবেন না। আমার মনে হয় প্রতিদিন এইসব বাচ্চাদের নিয়ে মা বাবা দুইজন বসে প্রতিদিন সকাল সন্ধ্যা 1 ঘন্টা করে বাচ্চাদের নিয়ে বসা উচিত। প্রতিদিন সকাল সন্ধ্যা 1 ঘন্টা করে বাচ্চাদের নিয়ে বসা উচিত। কোনটা ভালো কোনটা খারাপ তাদেরকে বোঝানো উচিত। 2 বছর পার হলে 3 বছর থেকে বাচ্চারা কোনটা ভালো কোনটা খারাপ তারা কিন্তু রীতিমতো বুঝতে পারে। এইটা ভালো এটা খারাপ, তুমি যে কাজটা করছো এটা একেবারেই খারাপ, এটা করা যাবে না। পাশের বাড়ির কোনো বাচ্চার সাথে দেখবেন একটু হালকা পাতলা, খুব বেশি তুলনা করতে গেলে কিন্তু আবার রেগে যাবে, হালকা পাতলা তুলনা দিতে পারেন। ও ভালো লেখাপড়া করে, দেখো ও কোনোদিন জিদ করেনি, বলতে পারেন। বাড়ির পরিবেশটাকে এমন করেন, এই জিদের বাচ্চাগুলা কিন্তু ঘুমায় কম, এদের জন্য ঘুমের অভ্যাসটা এমন ভাবে করবেন যাতে সঠিক সময় ঘুমায় এবং পুরাপুরি যাতে ঘুমাতে পারে, পুরাপুরি ঘুমাতে পারে। এরা যাতে খেলাধুলা যাতে ঠিক ঠিক করতে পারে সে ব্যবস্থা করবেন। খেলাধুলার অভ্যাস করলে, বন্ধুদের সাথে থাকলে সেই জিনিসগুলা কিন্তু আস্তে আস্তে কমে যেতে পারে। বাসার মধ্যে অনেকক্ষণ ধরে মোবাইল টিপছেন, আপনি মোবাইল চালাচ্ছেন, টেলিভিশন চলছে, এই জিনিসগুলা বন্ধ রাখতে হবে, অবশ্যই বন্ধ রাখতে হবে। মা বাবা দুইজনই কিন্তু ভাগ করে নেওয়া উচিত, এই টাইমিং ভাগ করে নিয়ে তাদের সাথে সময় দেওয়া, তাদের সাথে কোনো জায়গায় অফ ডেতে ছুটির ডেতে বেড়াতে চললেন, ভালো এক জায়গাতে গেলেন, ঘুরলেন, দেখবেন মনটা ভালো থাকে। ওর মনটা যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করবেন। ও এমন কিছু চেয়ে না বসে, এই যে জিদ, এমন কিছু চেয়ে না বসে যে যেটা আপনি পূরণ করতে পারবেন না বা পূরণ করতে গেলে সমস্যা সৃষ্টি হবে, এটা আগে থেকেই আপনাকে ঠিক করে নিতে হবে। আর কি করতে পারেন? বাড়িতে ঘুম গেল, টেলিভিশন মোবাইল গেল, খেলাধুলা গেল, বাচ্চাকে নিয়ে ঠিক ঠিক হয়তো অফ ডেতে বেড়াতে গেলেন, ভালো জায়গায় ঘুরলেন, পার্কে গেলেন, ও যাতে করে অমুক জিনিসটা লাগবে এটা নেব এইরকম যাতে সমস্যার সৃষ্টি করতে না পারে এমন পরিবেশ তৈরি করবেন, এমন ভাবে পরিবেশ তৈরি করবেন। এরপরেও যদি দেখা যাচ্ছে বাচ্চাদের সমস্যা থেকেই যাচ্ছে, প্রথম দিক থেকেই কিন্তু সেটা ভালো আর মন্দ হোক সেটা কিন্তু কন্ট্রোল আপনাকে করতে না পারলে বিপদের মধ্যে পড়ে যাবেন। তো কি করবেন? জিদ করে এটা করছে সেটা করছে, কাঁদতে দেন, ভাঙচুর করতে যাতে না পারে সে ব্যবস্থা নেন। ওর ফ্যাসিলিটি গুলো আস্তে আস্তে কমাই দিতে থাকেন। বাবা আসলো, বাবা আসার সাথে সাথে বাবা গলা ধরে হয়তো 2-1টা চুমু খাইলো, বাবা একটু অ্যাভয়েড করতে থাকুক। বাবা হাতে করে প্রতিদিন কিছু তার জন্য নিয়ে আসে, আনলো না, সে বুঝুক যে জিনিসটা খারাপ, জিনিসটা আমি যেটা চাচ্ছি সেটা না হলেও বাবা মা দিতে চাচ্ছেন না। এর আগে তো আপনি বুঝাইছেন তাদেরকে, তাদেরকে ভালো মন্দ কোনটা খারাপ কোনটা ভালো সব বোঝানো হয়ে গেছে। এর পরের স্টেজের কথা বলতেছি, কখনোই যে জিনিসগুলা দিচ্ছিলেন তার ফ্যাসিলিটি গুলা আস্তে আস্তে ওকে বুঝতে দেন যে ওর জিদের কারণে, ওর খারাপ আচরণের কারণে আপনি এই ফ্যাসিলিটি গুলা অফ করে দিতে চাচ্ছেন। আস্তে 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 ওর মাথায় বুদ্ধি আসবে। কিন্তু দোহাই লাগে একে কখনো ব্যথা দিবেন না, গায়ে হাত উঠাবেন না তাদের, এটা অনুরোধ করব। তাইলে জিদের বাচ্চাদের প্রথম থেকেই আপনার 1.5 বছর 2 বছর থেকেই কন্ট্রোল করা উচিত। জিদ যেটা করছে সেটা চিন্তা ভাবনা করবেন যেটা দেওয়া যাবে কিনা, অতিরিক্ত ফ্যাসিলিটি দেওয়া যাবে কিনা, এটা কখনোই করতে যাবেন না। বাড়ির পরিবেশটা এমন করে রাখবেন ওর ঘুমটা যাতে ঠিকঠাক হয়, খেলাধুলা যাতে ঠিকঠাক করতে পারে, বাইরে ঘোরার ব্যবস্থা করতে পারবেন,
বাড়ির মধ্যে অনেকক্ষণ ধরে মোবাইল, অনেকক্ষণ ধরে টেলিভিশন চালাবেন না, যে চালালে ওদের ক্ষতি করবে। এই মোটামুটি আর ওদের ফ্যাসিলিটি গুলা আস্তে আস্তে কমাই দিতে থাকেন, যাতে করে ওদেরকে বুঝতে দেন। বুঝতে পারলে ইনশাল্লাহ একসময় দেখবেন জেদটা কমে যাবে। তো দর্শক, আজকে পর্যন্ত এখানে থাক। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।